सर्वं शिवमयं शिवनंता शिवकृपानंता। 3 মার্চ 2026 পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ অত্যন্ত পাওয়ারফুল হতে চলেছে এই চন্দ্রগ্রহণ, কারণ এই গ্রহণের অ্যাক্সিসে আমরা মঙ্গলকে পাবো এবং বক্রী বুধকে পাবো। বুধ কালপুরুষের তৃতীয় ষষ্ঠপতি। তো এই যে 6th হাউস, এই 6th হাউসের কারণে রোগের বিষয়টা, হেলথের বিষয়টা একটু বেশি প্রাধান্য পাচ্ছে। এবার জেনারেলি যেটা দেখা যায়, গ্রহণের সময় যেহেতু এনার্জি ভীষণ স্ট্রং হয়, ইন্টেন্স হয়, এবং পূর্ণগ্রাস হলে তো আরও বেশি, এবং চন্দ্রগ্রহণ যেহেতু মনকে আরও ইনফ্লুয়েন্স করে, প্রভাব বিস্তার করে, এবং চন্দ্র আমাদের শরীরকে বিশেষভাবে প্রভাবিত করে, 75% ওয়াটার। তো এই চন্দ্রগ্রহণে হেলথ ইস্যুস, যারা সুস্থ তারা অসুস্থ হয়ে যান, যারা অসুস্থ তারা ক্রিটিক্যাল হয়ে যান। সুতরাং হেলথের বিষয়ে আমাদের বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র আমরা এখন থেকেই কিন্তু আমাদের সকলের স্বাস্থ্যের সুরক্ষার জন্য শুরু করে দিতে পারি। নিজেদের জন্য করবেন, বয়োজ্যেষ্ঠ গুরুজনদের জন্য করবেন, সন্তানদের জন্য করবেন, যাদের জন্য মনে হবে তাদের উপলক্ষ করে, তাদের জন্য প্রার্থনা করে, তাদের চক্রে চক্রে আমি বলে দেবো আপনাদের যে কোন রাশি লগ্নের জন্য কোন চক্র। প্রত্যেকের জন্য কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা শুরু করে দিতে পারেন। অন্তত দিনে যদি 11 বার করে করেন বা 7 বার করে করেন, আর গ্রহণের দিন তো অতি অবশ্যই একাধিকবার করতে হবে। তো মেষলগ্ন মেষ রাশি আপনাদের পেট সংক্রান্ত, স্টামাক রিলেটেড প্রবলেমস কিন্তু হওয়ার একটা বিশেষ সম্ভাবনা আছে। ফুড পয়জনিং, খাওয়া দাওয়াটা খুব সাবধান। আগে পরে গ্রহণের সময় তো খাওয়াটা উচিত নয়, আমাদের তো সুতাক থাকবে, কারণ ভারতবর্ষে দৃশ্যমান। ফুড পয়জনিং, অ্যাসিডিটি একটা বৃদ্ধি পাওয়া। যারা গর্ভবতী তাদের কিন্তু বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। মেষ রাশি লগ্নের 5th হাউসে সন্তান স্থানে একটা মিসক্যারেজ হওয়ার কিন্তু বিশেষ সম্ভাবনা থাকছে। লিভার অলরেডি যাদের একটুখানি উইক আছে, দুর্বল আছে, ড্যামেজড আছে, তাদের সাবধান থাকতে হবে। বিলরুবিন একটা উপর নিচ হতে পারে, বিশেষভাবে কিন্তু আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আমি আপনাদের একটা জেনারেল গাইডলাইন দিচ্ছি। এবার হরোস্কোপের মধ্যে আরও ডিটেলস আছে, আপনাদের বেসিক ইমিউনিটি কীরকম আছে, বেসিক অ্যানাটমিতে কোথায় কী প্রবলেম আছে সেটা তো আলাদা কথা। বৃষ লগ্ন, বৃষ রাশির যেটা দেখা যাচ্ছে যে যাদের কোলেস্টেরল হাই তাদের একটু সাবধান হতে হবে, এবং নতুন করে কোলেস্টেরলের কিছু সমস্যা আসতে পারে ডিউ টু স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি, কারণ আপনাদের 4th হাউসে চন্দ্রগ্রহণ সংঘটিত হবে। এর সঙ্গে হার্টের সমস্যা যাদের আছে, চেস্টের সমস্যা যাদের আছে, তাদের তো সাবধান হতেই হবে, এবং নতুন করে হার্ট এবং চেস্টের সমস্যা তৈরি হতে পারে। পায়ে নি জয়েন্টস, হাঁটুর ব্যথা, এটা নতুন করে শুরু হতে পারে, এবং যাদের অলরেডি হাঁটুর ব্যথা আছে, অস্টিওপোরোসিস আছে, আর্থ্রাইটিস আছে, তারা কিন্তু আরেকটু ব্যথা বেদনায় জর্জরিত হতে পারে। মিথুন লগ্ন, মিথুন রাশি আপনাদের যে কোনো রকম একটা ইনফ্লামেশন হওয়ার সম্ভাবনা, একটা মাসেল পুল, হ্যামস্ট্রিং ইত্যাদি মাসেল পুল হতে পারে। ফুসফুসের অসুবিধে, লাং ডিসঅর্ডার্স যাদের আছে তাদের সাবধান হতে হবে, প্লাস নতুন করে লাং ডিসঅর্ডার্স তৈরি হতে পারে। সর্দি কাশি, একটু ব্রিদিং প্রবলেম, যাদের একটু হাঁপানি অ্যাজমার অসুবিধা আছে তাদের কিন্তু সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। কর্কট লগ্ন, কর্কট রাশি আপনাদের বিশেষ করে যাদের কিছু গুপ্ত গুহ্য রোগ আছে, পাইলস, ফিস্টিউলা ইত্যাদি, আপনাদের কিন্তু বেশ কিছুটা বেগ পেতে হতে পারে। নতুন করে পাইলস, ফিস্টিউলা দেখা দিতে পারে, একটা কনস্টিপেশনের সম্ভাবনা ইত্যাদির সম্ভাবনা দেখা যাচ্ছে।
থাইরয়েডের কিছু ইমব্যালেন্স থাকলে সেখান থেকে সাবধান, নতুন করে থাইরয়েড ইমব্যালেন্সও হতে পারে। তাছাড়া সর্দি, কাশি, গলা ব্যথা এই জায়গাগুলো তো থাকছেই। হঠাৎ করে কিছু ইনফেকশন, অ্যালার্জিক ইনফেকশন এবং অ্যাক্সিডেন্ট আর ইনজুরিজের সম্ভাবনা প্রবল, অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। সিংহ লগ্ন, সিংহ রাশি, আপনাদের তো একদম লগ্ন রাশিতেই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে। আপনাদের অগ্নি, আগুন থেকে কিছু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মাথা ব্যথা, মাইগ্রেনের সমস্যা যাদের আছে তারা কিন্তু বিশেষভাবে পীড়িত হতে পারেন। নতুন করে মাইগ্রেন দেখা দিতে পারে। চোখের সমস্যা, কিডনি নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং ব্যাক পেনে যারা ভুগছেন তাদের সমস্যা বাড়বে, যা নতুন করে কিন্তু ব্যাক পেনের একটা সূচনা হতে পারে। চোখ নিয়ে বিশেষ সমস্যা হওয়ার সম্ভাবনা, সাবধানতা অবলম্বন করবেন। কন্যা লগ্ন, কন্যা রাশি, আপনাদের বিশেষ করে হেলথ রিলেটেড একটা ইস্যুস থাকবেই। কিছু স্কিন প্রবলেম হওয়ার সম্ভাবনা, সেটা পায়ে হওয়ার সম্ভাবনা বেশি। কিছু ইন্টেস্টাইনের প্রবলেম, বাওয়েল মুভমেন্টে কিছু সমস্যা, স্টামাক ইনফেকশনের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং কোনো রকম এই যে একটা যা কিছু পেলাম খেয়ে নিলাম, রেকলেস ইটিংটা কিন্তু আপনাদের একটু অ্যাভয়েড করতে হবে, কারণ ফাঙ্গাল ইনফেকশনের একটা বিশেষ সম্ভাবনা থাকছে পেট সংক্রান্ত, এবং ডায়রিয়া বা ইরিটেবল বাউল সিনড্রোম এগুলোও কিন্তু আপনাদের পীড়িত করতে পারে। তুলা লগ্ন, তুলা রাশি, আপনাদেরও কিন্তু স্টামাক রিলেটেড প্রবলেম, অ্যাসিডিটি রিলেটেড প্রবলেম থাকছে, লিভারের সমস্যা, পায়ে কাফ মাসল, হাঁটু আর গোড়ালির মাঝখানে যে অংশটা সেখানে ব্যথা, ইন জেনারেল মাসেলের স্প্যাজম হওয়া, ক্র্যাম্পস হওয়া, কিছু নার্ভ রিলেটেড সমস্যা এই জায়গাটা দেখা যাচ্ছে। এবং কিছু দাঁতের সমস্যাও কিন্তু আপনারা ফেস করতে পারেন, একটু সাবধানতা অবলম্বন করতে হবে। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, আপনাদের হার্ট, চেস্ট নিয়ে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। পায়ে ব্যথা, নি জয়েন্টসে ব্যথা নিয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। এবং এক্সেসিভ টেনশন আর এক্সেসিভ স্ট্রেস থেকে কিন্তু আকস্মিক কিছু হেলথ ইস্যুস এই হার্ট, চেস্ট নিয়ে তৈরি হতে পারে। ধনু লগ্ন, ধনু রাশি, আপনাদের সর্দি, কাশি, ব্রিদিং ট্রাবল এই দিকটা সাবধান, লাং ডিসঅর্ডার্স থেকে সাবধান, এবং পায়ে কিছু ইনজুরিজ, কিছু মাসেল পুল হওয়ার সম্ভাবনা। মকর লগ্ন, মকর রাশি, আপনাদের থ্রোট ইনফেকশন, গলায় কিছু ইনফেকশন, আপনাদের সর্দি, কাশি, একটা ইএনটি টাইপের প্রবলেম, থাইরয়েডের ইস্যু তৈরি হতে পারে, দাঁতের সমস্যা তৈরি হতে পারে, নেক, এই যে নেক এরিয়া এখানে আপনাদের কিছু সমস্যা আসতে পারে, সাইটিকা, পাইলস, কনস্টিপেশন এইসব নিয়েও কিন্তু আপনাদের ভুগতে হতে পারে। যারা অলরেডি ভুগছেন তাদের ভোগান্তি বৃদ্ধি, যারা ভুগছেন না তাদের নতুন করে এটা কিন্তু দেখা দিতে পারে। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি, আপনাদের মেন্টাল হেলথ ইস্যুসটা বেশি, ডিপ্রেশন, অ্যাংজাইটি, বিশেষভাবে একটা মানসিক স্বাস্থ্যের দিকটা কিন্তু সমস্যা হবে। কিডনি, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন নিয়ে সমস্যা, আর লোয়ার ব্যাক পেন, লো ব্যাক পেন থেকে কিন্তু আপনাদের সাবধান থাকতে হবে। মীন লগ্ন, মীন রাশি, আপনাদের পা নিয়ে সমস্যা, পেট নিয়ে সমস্যা, একটা হসপিটালাইজেশন হয়ে যাওয়ার আকস্মিকভাবে একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং গ্ল্যান্ডস নিয়ে, এন্ডোক্রিন সিস্টেম নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে। এবার এর মধ্যে মীন, মেষ, কুম্ভ, আপনাদের তিনজনের সাড়ে চলছে, সিংহ আর ধনু ঢাইয়া চলছে। সুতরাং আপনাদের প্রবণতাটা আরও অনেক বেশি হবে, আপনাদের গুরুজন, স্থানীয় মানুষের উপর প্রভাবটা অনেক বেশি হবে।
সুতরাং আপনাদের কিন্তু বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। মেষ আর বৃশ্চিক, মেষ রাশি মেষ লগ্ন, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, আপনারা আপনাদের নাভিতে অর্থাৎ মণিপুর চক্রে মহামৃত্যুঞ্জয় মন্ত্রকে জপ করবেন। নাভিতে হাত দিয়ে করতে পারেন, নাভিকে মনে করে করতে পারেন, নিজেদের জন্য করবেন, আর যাদের জন্য করতে চান গুরুজন, সন্তান ইত্যাদি, যাদের মেষ লগ্ন মেষ রাশি বা বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি, তাদের কল্পনা করে তাদের মণিপুর চক্রে একটা প্রজেকশন করবেন এনার্জি, দেবাদিদেব মহাদেব তার যে মহামৃত্যুঞ্জয় স্বরূপ সেটাকে কল্পনা করে নাভিতে আপনারা মহামৃত্যুঞ্জয় করবেন। বৃষলগ্ন বৃষরাশি আর তুলা লগ্ন তুলা রাশি, আপনারা নাভি থেকে 3 ইঞ্চি নিচে স্বাধিষ্ঠান চক্রে করবেন। মিথুন লগ্ন মিথুন রাশি, কন্যা লগ্ন কন্যা রাশি, আপনারা আজ্ঞা চক্রে এখানে ভুরুর মাঝখানে করবেন। কর্কট লগ্ন কর্কট রাশি, ব্রহ্মতালুতে সহস্রার চক্রে করবেন। সিংহ লগ্ন সিংহ রাশি, হৃদয় কেন্দ্রে হার্ট সেন্টারে অনাহততে করবেন। ধনু লগ্ন ধনুরাশি, মীন লগ্ন মীন রাশি, আপনারা এই কণ্ঠক্ষেত্রে এখানে থ্রোট এরিয়াতে নেক এরিয়াতে করবেন। আর কুম্ভ লগ্ন কুম্ভ রাশি, মকর লগ্ন মকর রাশি, আপনারা আপনাদের শরীরের পিছনের অংশে মূলাধার চক্রে, যেখানে আমাদের টেল বোন আছে, যেখান থেকে মেরুদণ্ড শুরু হচ্ছে, সেখানে ফোকাস করে বা সেখানে হাত রেখে আপনারা করবেন। এটা ইমিডিয়েটলি শুরু করে দিন, কারণ এই গ্রহণ অত্যন্ত পাওয়ারফুল। এই গ্রহণে ষষ্ঠপতি, কালপুরুষের ষষ্ঠপতি থাকছে বক্রগতিতে, সঙ্গে মঙ্গল থাকছে, সুতরাং একটা চরম অ্যাক্টিভেশনের সম্ভাবনা। এবং যেহেতু এটা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কালপুরুষের পঞ্চমে প্রারব্ধ স্থানে তৈরি হচ্ছে, সুতরাং জেনেটিক ইনফ্লুয়েন্সটা, এবং যেহেতু সাউথ নোড অফ দ্য নোডাল অ্যাক্সিস কেতুর সঙ্গে হচ্ছে, চন্দ্রের অবস্থান কেতুর সঙ্গে হচ্ছে, সুতরাং জেনেটিক ইম্প্যাক্টটা, বংশানুক্রমে যে রোগের সম্ভাবনা, যে রোগের প্রকাশ আমরা দেখেছি, সেটা কিন্তু বিশেষভাবে অ্যাক্টিভেটেড হবে। যাদের হেরিডিটারি রোগ আছে তারা একটু বেশি ভোগান্তি ভোগ করতে পারেন। যাদের হেরিডিটারি ডিজিজ এখনও ম্যানিফেস্ট হয়নি, তাদের নতুন করে এই গ্রহণের পর এই বংশানুক্রমের এই রোগ কিন্তু আপনারা দেখবেন যে জীবনে প্রকট হলো, দুর্ভোগ শুরু হলো। তো এটা ভীষণ গুরুত্বপূর্ণ। 5th হাউস অফ দ্য জোডিয়াক, প্রারব্ধ স্থানে কেতুর সঙ্গে চন্দ্র। মানসিক ডিপ্রেশনের যারা অলরেডি মানুষ আছেন তাদের তো ভোগান্তি থাকছেই, নতুন করে ফ্যামিলিতে ডিপ্রেশন, অ্যাংজাইটি, এই সমস্ত বৈশিষ্ট্য দেখা গেছে, সেখানে কিন্তু নতুন করে চারা দিয়ে উঠবে। এবং সুইসাইডাল টেন্ডেন্সি ভয়ঙ্করভাবে হবে এই সময়, কারণ চন্দ্র কেতু সমসপ্তমে বক্রী, বুধ মঙ্গল আর রাহু। সুতরাং আপনাদের পরিবারে, আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে যাদের একটু আপনারা নড়বড়ে দেখেন, তাদের উপর কিন্তু বিশেষ একটা নজর রাখতে হবে। যারা অলরেডি হয়তো একটা সেমাই অ্যাটেম্প্ট করেছে আগে, যাদের লক্ষণ ভালো না, যারা ডিপ্রেশনের ওষুধ খান, যারা অ্যাংজাইটির ওষুধ খান, যারা ওসিডি পেশেন্টস, বারবার হাত ধোন, বারবার দরজা বন্ধ করেন, তাদের জন্য কিন্তু বিশেষ সতর্কতা। তো অবশ্যই এগুলো পালন করবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র নিজেরা জপ করুন, এবং মোবাইলে অ্যাপেই পাবেন, এমনি ইউটিউবেও পাবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র বাড়িতে কিন্তু চালিয়ে রাখার ব্যবস্থা করুন। হেলথ ইস্যুস, ওভারঅল একটা ট্রমাটিক সিচুয়েশন, একটা খুব সংকটের সময়, এবং যেহেতু এটা এত ইন্টেন্স, এই জন্য বিশেষ একটা প্রস্তুতি, বিশেষ একটা প্রিভেনশনের প্রক্রিয়া কিন্তু আমাদের করাটা অত্যন্ত প্রয়োজন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপা।